ভালো তো ব্যস্ত দাও দেখি। মাংস তৈরি হয় এবং এই মাংস বিতরণ হয়। भाई कैमरा एक बार वो देखने के लिए पाठा दे दो। মানে 800 গ্রাম মিশে ইয়া হয়েছে খালি কদিন পর আসবো এদের নির্মাণাধীন চলছে লক্ষ্মী
তার করার মতো মানুষ খালি সময় কাটে আপনি যান, আমি আসতেছি আপনার পিছে পিছে। বাইরে যে কালী পূজার যে বিগ্রহ দেখছে এটা হলো 14 হাত লম্বা, 7.5 ফিট মন্দির। এই পূজার 535তম চলছে এখন বর্তমানে। যে আমরা যে জানি, আমরা লোক মুখে মুখে শুনে এসেছি এই কালী হচ্ছে 22 হাত লম্বা আর 20 হাত শিব। ঘটনাটা কি সত্যি? এই পূজাটা কত বছর ধরে চলতেছে? 535তম। 500। কারো স্বপ্নের মাধ্যমে কি এই পূজাটা কি শুরু করেছে নাকি পারিবারিক পরম্পরায় পূজাটা করা শুরু হয়েছে? এটা স্বপ্নের মাধ্যমে পারিবারিক সম্প্রদায় এই সম্প্রদায় স্বপ্নটা কাকে দেখাইছিল? দেখাচ্ছিল সে সতীশ ঠাকুর। সতীশ ঠাকুর, তার সাথে সকল কথাবার্তাও চলছে। সেই থেকে এই পূজাটা আজ পর্যন্ত চলে আসতেছে। কাশীর পুরাতন মন্দির আর বহুত জাগ্রত, যে যেটা মনের বাসনা যাবে সে তার পূর্ণ। আচ্ছা, আমরা আরও শুনছি যখন বিশেষণ দেওয়া হবে তার আগের দিন যদি স্বপ্নে দেখায় তা জোর জবরদস্তিভাবে তাকে বিশেষণ দেওয়া যায় না। এই ঘটনা কি সত্যি? হ্যাঁ, আছে, এরকম আছে। এরকম কোনো ঘটনা ঘটছে? তার বিসর্জনের যদি 2টা শনিবার কি মঙ্গলবার পর তার বিসর্জন দেওয়া যাবে না, বৃহস্পতিবারে তার বিসর্জন দেওয়া যায়। এই মন্দির 535তম পূজা অর্চনা আমরা করি, করার পর তারা বিগত হয়ে আমরা চার সেখানে আমি এখন দানের মন্দির এটা। তারপরে যারা আসছিল তারা বিগ্রহদের সেবাই ছিল, তারা বিগত চলে গেছে, চলে যাওয়ার 535তম এই মন্দির স্থাপিত। আজকে আমি এখানে 10 বছর ধরে সেবাই পূজা অর্চনা করি। মন্দির থেকে দেখাশোনা দেখলাম আমার
আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র টাকা আমাদের এই মন্দিরে সঞ্চালিত হতে চলেছে। যে যা পারে মনের ইচ্ছা দান করো। দান শুরু করবো না আসুন, যে যা পারে দেখিস মন্দির সজ্জায়িত হতে চলেছে। যে যা পারে মনের ইচ্ছা মতো হলো। যে করে দান সেই পূর্ণবান, দানের কোনো বেচা যেতে পারে না, দান বেচা যায় না। আসুন আমার আমাদের এই মন্দিরের দান করুন। আমাদের এই শ্রী শ্রী কালী মাতা পূজা বাংলা মানে 897 বঙ্গাব্দ থেকে আজ অব্দি 536তম বর্ষ এবং ইংরেজি 1490 থেকে এখন 2025 সাল এবারে 536তম বর্ষ চলছে। 7 দিন ব্যাপী, যদি 12 দিন পরে তাহলে 9 দিন হয়। তার আগেই 1 মাস এই আমাদের এই পূজা অর্চনা হতো। পূর্বে আমাদের বংশ পরম্পরায় আমরা যা জেনেছি 1 মাস ধরে আমাদের এই পূজার মেলা চলত। এখন 7 দিন 12 দিন পরে 9 দিন। নমস্কার, আমাদের এই শ্রী শ্রী বুধপাড়া কালী মাতা মন্দির এবং শ্রী শ্রী গৌর গোবিন্দদেব বিগ্রহ এই মন্দির প্রাঙ্গণে গত 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত 7 দিন ব্যাপী শ্রী শ্রী কালী মাতা পূজা হয়ে থাকে। এবারে 536তম বর্ষ পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই বুধপাড়াতে সারা বাংলাদেশ তথা বহির্বিশ্বে থেকে, যেরকম ভারত, বিভিন্ন প্রদেশ থেকে আমাদের এই মায়ের মন্দিরে দর্শনার্থীরা আসেন এবং শত শত পাঠা বলির মধ্য দিয়ে মায়ের পূজা সম্পন্ন হয়। পাশাপাশি আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রসাদ বিতরণ করে থাকি এবং সারা বাংলাদেশের ভক্তবৃন্দ আপনারা ভক্তর কাছ থেকে জানবেন আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে এই বুধপাড়া শ্রী শ্রী কালী মাতা মন্দির কমিটি পূজা অর্চনা করে প্রতি বছরের ন্যায় এবারেও শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হতে যাচ্ছে। আমরা আশা করি আজকে আমাদের 6ষ্ঠ দিন, আগামী রবিবার 5ম দিন রবিবারে বিসর্জনের মধ্যে দিয়ে আমাদের পূজা অর্চনা সম্পন্ন হবে। আপনাদের পক্ষ থেকে, আমাদের এই শ্রী শ্রী বুধপাড়া মন্দির কমিটির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই
বুধপাড়া কালী মাতা মন্দিরের পার্শ্বে একটি গোবিন্দ মন্দির আছে, যে মন্দিরে প্রায় কয়েক হাজার বিঘা জমি ছিল। সেই জমিগুলো আমাদের বেদখলে আছে। আমরা চেষ্টা করছি এই জমিগুলো কিভাবে আবার আমাদের এই কমিটির আন্ডারে আনা যায়। পাশাপাশি আপনারা এবং দেশবাসী সহ সরকারকে অনুরোধ জানাবো আমাদের সাথে থেকে আমাদের এই মন্দির এই জমির উদ্ধারের কাজে আমাদের সহযোগিতা করতে আশা করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে নমস্কার। বাবা 200 টাকা দান করলো, আমাদের তো বড় বড় করতে হবে। আসুন 200 টাকা